সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। মারণ ভাইরাসের প্রকোপ বাড়ার সাথে সাথেই এবার বেড়ে চলেছে আরও একটি ভাইরাসের আক্রমণ। কিছুদিন আগে এই একটি শক্তিশালী দেশে বহু মানুষের প্রাণ যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন সেই দেশের প্রেসিডেন্ট। আবার অন্য আরেকটি দেশ নাকি এই ভাইরাসের নিরিখে একটি রিপোর্ট দিয়েছে। একটি রাজপরিবারের সদস্যের উপরেও আক্রমণ করেছে এই ভাইরাস। কোন ভাইরাসের কথা বলা হচ্ছে এবং কোন দেশের কথাই বা বলা হচ্ছে, এই নিয়েই আজকের নিউজ ডিকোডেড। করোনা ভাইরাসের সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে বর্ণ বৈষম্য ও বর্ণবিদ্বেষের মতো ভাইরাস। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি, ফলে রীতিমতো প্রাণ গিয়েছে বহু মানুষের। কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন। আমেরিকার জর্জিয়ার আটলান্টায় 3টি মাসাজ স্পায়ে 8 জনকে গুলি করে খুন করেছিল 21 বছরের শ্বেতাঙ্গ এক যুবক রবার্ট লং। নিহতদের মধ্যে 6 জন ছিলেন এশীয় আমেরিকানদের উপর বারবার হামলায় জাতির উদ্দেশ্যে বার্তা দিয়ে বাইডেন বলেছিলেন, সকলকে একসঙ্গে এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। যে কোনো প্রকারের বিদ্বেষমূলক কাজের বিরুদ্ধে গর্জে উঠবে তার প্রশাসন। জানা যাচ্ছে ব্রিটেন নাকি এই বর্ণ বৈষম্যের নিরিখে একটি রিপোর্ট দিয়েছে। অনেকেই নাকি এই রিপোর্টের কোনো মানেই খুঁজে পাচ্ছেন না। ঠিক কি বিষয় নিয়ে এই রিপোর্ট তৈরি হয়েছে? ব্রিটেনে নাকি বর্ণ বৈষম্যের নিরিখে এক উদাহরণ হয়ে উঠেছে বাকি শ্বেতাঙ্গ অধ্যুষিত দেশগুলির সামনে। কমিশন অন রেস অ্যান্ড এথনিক ডিসপ্যারিটির এক রিপোর্টে দাবি ঘিরে তৈরি হয়েছে এক নয়া বিতর্কের। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বর্ণবিদ্বেষী বিরোধী আন্দোলনকারীরা। তবে তাদের দাবি 264 পাতার এই রিপোর্টটি সম্পূর্ণ ভিত্তিহীন। ব্রিটেনে গায়ের রঙের ভিত্তিতে বৈষম্য যে কতটা বেশি তা বোঝাতেই করোনা পরিস্থিতির প্রসঙ্গ টানা হয়েছে। করোনার সময়ে শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সেই প্রসঙ্গ তুলে ধরে আন্দোলনকারীরা প্রশ্ন করেছেন, বৈষম্য না থাকলে তাহলে এমনটা কেন? এই প্রসঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্ণ বৈষম্য যে এদেশে একেবারেই নেই তেমনটা নয়, যদি থাকে তা প্রাতিষ্ঠানিক পর্যায়ে অন্তত নেই, আর তাই ব্রিটেনকে মডেল অনায়াসেই বলাই যায়। কিছুদিন আগে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূকেও বর্ণ বিদ্বেষের শিকার হতে হয়েছিল। ফরাসি এক পত্রিকাতে একটি আপত্তিকর ছবি নিয়েও বিতর্ক হয়েছিল। ঠিক কি হয়েছিল তার সাথে? একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে ব্রিটিশ রাজপুত্র ও তার স্ত্রী মেগান খোলাখুলি আলোচনা করেছিলেন। কৃষ্ণাঙ্গ মায়ের মেয়ে এবং প্রাক্তন অভিনেত্রী মেগান জানিয়েছিলেন, তার দম বন্ধ হয়ে আসতো রাজবাড়ির 4 দেওয়ালের মধ্যে। মৃত্যুর ভাবনাও তাকে গ্রাস করেছিল এক সময়। তার হবু সন্তানের গায়ের রং কতটা কালো হতে পারে সেই বিষয় নিয়েও নাকি আলোচনা চলত রাজ পরিবারে। ফ্রান্সের একটি পত্রিকাতেও ব্রিটেনের রানী ও মেগানের ছবি ঘিরে শুরু হয়েছিল বিতর্কের ঝড়। ছবিটিতে দেখা গেছিল রানী হাঁটু মুড়ে বসে আছেন মেগানের গলার উপর। ইতিমধ্যে বাজারে করোনা ভাইরাসের টিকা এসেছে, হয়তো কিছুদিনের মধ্যে সারা পৃথিবী করোনা মুক্ত হয়ে যাবে। কিন্তু বর্ণবিদ্বেষের মতো ভাইরাস কবে পৃথিবী থেকে লুপ্ত হবে সেটাই এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিশ্বের সামনে। মায়ানমারে গত 2 মাসে সেনাবিরোধী সংঘর্ষে প্রাণ গিয়েছে কমপক্ষে 500 বিক্ষোভকারী। এই পরিস্থিতিতে জুন্টার বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে সশস্ত্র জনজাতি গোষ্ঠীগুলি। সেনার গুলিতে একদিনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল মায়ানমারে। এরপর সেনার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছে প্রত্যন্ত এলাকার জঙ্গিরা। উত্তর মায়ানমারে কাচিন গেরিলা বাহিনী পুলিশের একটি পোস্ট দখল করে নেয়। বাহিনী জানিয়েছে তারা বিক্ষোভকারীদের পক্ষে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই জনজাতি জঙ্গি গোষ্ঠী প্রথম সেনার উপরে হামলা চালিয়েছিল। তার জবাবে প্রত্যন্ত গ্রামগুলিতে আকাশপথে হামলা চালাচ্ছে সেনা, যার ফলে মৃত্যু হয়েছে 10 গ্রামবাসীর। কানাডার পর এবার জার্মানি। অ্যাস্ট্রাজেনেকা তৈরি করোনা ভাইরাসের টিকা ব্যবহারে আংশিকভাবে হ্রাস টানল জার্মানি। জার্মান সরকারের তরফে জানানো হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা শুধুমাত্র 60 ব্যক্তিদেরই দেওয়া হবে। এই টিকা নেওয়ার পরে সেদেশের কম বয়সীদের রক্ত জমাট বাঁধার সমস্যা বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে। তারপরে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। তবে বিশেষ ক্ষেত্রে 60 বছরের কম বয়সীদের ক্ষেত্রেও এই টিকা দেওয়া যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে জার্মানির স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে। ক্যালিফোর্নিয়ার এলোপাথারি গুলির আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 4 জনের, আহতের সংখ্যা বহু। পুলিশের পাল্টা গুলিতে বন্দুকবাজও জখম হয়েছে বলে খবর। লস অ্যাঞ্জেলেসের অরেঞ্জ এলাকায় আচমকাই একটি দোতলা বাড়ি থেকে গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এক বন্দুকবাজ ওই বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। অতর্কিত হামলায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন অনেকে। রক্তে ভেসে যায় গোটা এলাকা।
খবর পেয়ে ছুটে আসেন পুলিশ কর্মীরা। তারা প্রথমে বন্দুকবাজকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন, কিন্তু বন্দুকবাজ তাদের নির্দেশ না মানার ফলে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে জখম হয়েছে বন্দুকবাজও। ভস্যের ঢিপির মধ্যে আতপোড়া কাঠের মতো মাথা উঁচু করে রয়েছে সুর সম্রাট আলাউদ্দিন খানের হাতের স্পর্শ পাওয়া সারথটি। এক কোণে পড়ে আছে ডুগির হাড়ি, যার চামড়া পুড়ে গিয়েছে। মেঝের থেকে ছাদ ছোঁয়া লকলকে আগুনে গলে গিয়েছে সবকিছু। ব্রাহ্মণবাড়িয়া শহরে টানা 3 দিন মৌলবাদীদের তাণ্ডব চলার পরে এই ভয়াবহ দৃশ্য দেখা গেল পুরনো জেল রোডে উস্তাদ আলাউদ্দিন খানের ভিটে বাড়িতে, যেটিকে মার্ক সঙ্গীতের একটি দুর্লভ প্রদর্শনশালা হিসেবে গড়ে তোলা হয়েছিল। প্রতিষ্ঠানটি 6টি ঘরের একটি জাদুঘর, 3টি ক্লাসরুম, মুক্ত আলোচনার শারদ্র মঞ্চ, প্রশাসনিক কক্ষ ও স্টোর রুমে থাকা বাদ্যযন্ত্র, চেয়ার টেবিল এবং অন্যান্য আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে মৌলবাদীরা। আর্চির পর যে দ্বিতীয় সন্তানের বাবা মা হতে চলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, সে খবর ইতিমধ্যেই মিলেছে। এবার জানা যাচ্ছে বাড়িতেই সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেগান। এই প্রথমবার আমেরিকায় ভূমিষ্ঠ হতে চলেছে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য। গত মাসেই আর্চির দাদা হওয়ার সুখবর দিয়েছিল হ্যারি ও মেগানের মুখপাত্র। প্রকাশ্যে আসে সাসেক্সের ডিউক ও ডাচেসের একটি সাদা কালো ছবিও, যেখানে গাছের নিচে বসে রয়েছেন হ্যারি আর তার কোলেই মাথা রেখে শুয়ে আছেন মেগান। সেখানেই স্পষ্ট ছিল তার বেবি বাম্প। দুজনের মুখেই এখন চওড়া হাসি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য বাদে পুরো ইউরোপ এবং আরও 12টি দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে এই নিষেধাজ্ঞা 3রা এপ্রিল থেকে শুরু হয়ে 18 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ইউরোপের বাইরে মোট 12টি দেশ এই নিষেধাজ্ঞার আয়ত্তে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বাড়ছে, তাই এই পরিস্থিতি সামলাতে 3রা এপ্রিল থেকে সাময়িক সময়ের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ 1 এপ্রিল, এমন একটা দিন যেদিনে প্রাণ বিসর্জন দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে সামিল হওয়া একটি দেশের মানুষ। রক্ত নদীতে ভেসে গিয়েছিল সেই দেশের পথঘাট। কোন দেশের কথা বলা হচ্ছে তার উত্তর নিয়েই আজকের ডি ডে। আজ 1 এপ্রিল। এই দিনেই 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনারা কেরানীগঞ্জ উপজেলায় প্রায় 1000 নিরীহ মানুষকে হত্যা করেছিলেন। বর্তমান পাকিস্তানের হানাদার বাহিনীর অতর্কিত হামলায় প্রাণ গিয়েছিল বহু মানুষের। এর প্রতিবাদেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাপ্রধান টিক্কা খানের নেতৃত্বে চালানো হামলায় বাংলাদেশ সেদিন ভেসেছিল রক্ত নদীর ধারায়। সারা বাংলাদেশের জনতা একযোগে সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুক্ত হয়েছিল স্বাধীনতা আন্দোলনে। এরপর পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে, তাকে খুনের পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু বহু ঘাত প্রতিঘাতের পর ভারতের অবিস্মরণীয় সমর্থনের ফলে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের দ্বারা পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশ হিসাবে ঘোষিত হয়েছিল। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময়। ততক্ষণ অবধি চোখ রাখুন, ওয়ানে থাকুন।